Hello everyone, I'm Dr. Rani, consultant astrologer. June 2026 planetary transit list. 2nd June planet Jupiter transit কর্কট রাশিতে, যেখানে Jupiter exalted থাকে, and its impact over luck, relationship, family, spirituality and blessings. 9th June planet Venus transit Cancer কর্কট sign will have positive impact on love, beauty and money. 15th June planet Sun transit Mithun রাশিতে will impact on new energy flow, intelligence, strength, communication and career. 21st June planet Mars transit Vrishu রাশিতে, importance on hard work and stability. 23rd June planet Mercury transit কর্কট রাশিতে, impact on communication and increase in decision making skill. আর 30th June Mercury retrograde motion থাকছে, so it's must to make major decision, new contract or beginning before 30th of June 2026. আর 17th May to 9th of October planet Saturn রেবতী নক্ষত্রে থাকছে, which is linked with emotional ending and end of chapter. Actually planet Saturn তো একটা separated planet of detachment, আর মীন রাশি লর্ড হচ্ছে জুপিটার, সাইন অফ নলেজ, স্কুল জুপিটার রিপ্রেজেন্ট করে। আর রেবতী নক্ষত্র সাইনটার লর্ড হচ্ছে মার্কারি, বুধ, যার জন্য স্কুল কলেজ গোয়িং স্টুডেন্টদেরকে অ্যালার্ট থাকতে বলবো, তার পেরেন্টসদেরকে অ্যালার্ট থাকতে বলবো। যে কোনো রকম ইমোশনাল এন্ডিং বা এন্ড অফ চ্যাপ্টারকে ট্রিগার করে আনতে পারে। 9th অক্টোবর অবধি ভীষণই অ্যালার্মিং টাইম, যেখানে পাঁচমুখী রুদ্রাক্ষ অকাল মৃত্যুর মতো সিচুয়েশনের হাত থেকে ফিরিয়ে আসতে হেল্প করে। সিলভার এলিফ্যান্টের রেমেডিটা যে কোনো রকম রং স্টেপ নেওয়ার দিক থেকে সেফ রাখে, মাইন্ডটাকে স্টেবল অ্যান্ড ব্যালেন্স করতে সেফ রাখে, কোনো রকম দিক থেকে ভ্রমিত যাতে না হয় সেই দিকটার উপরে ওয়ার্ক করে। রাহু তো ভ্রমকে কল করে আনে, যাতে কোনো রকম ভুল ডিসিশন না নিয়ে ফেলে সেই দিকটাও কিন্তু খেয়াল রাখে এই সিলভার এলিফ্যান্টের রেমেডি। আর পেরেন্টসরা যতটা পারবেন নিজেদের চাইল্ডের ফ্রেন্ড হয়ে ওদের উপরে ফোকাস রাখুন, বাচ্চাদেরকে কোনো রকমভাবে একা না ছাড়াটাই বেটার। বেঁচে থাকতে গেলে যেমন কেরিয়ার, জব, ফিন্যান্সের প্রয়োজন রয়েছে, সাথে কোন টাইমটা নিজেদের জন্য ভালো খারাপ, কোন টাইমটা অ্যালার্ট থাকতে হবে, কশাস থাকতে হবে, কোনো রকম নেগেটিভ ইনসিডেন্ট হওয়ার চান্সেস রয়েছে কি না, এটা কিন্তু ইয়ারলি ডেটটা আগে থাকতে জেনে নেওয়াই বেটার। চাকরি কবে হবে, বিয়ে কবে হবে, প্রমোশন কবে হবে, যেরকম আমরা এই কোয়েশ্চেনটা করে থাকি অ্যাস্ট্রোলজারদের কাছে, সেরকমই কোন সময় সাবধান থাকতে হবে আমাদেরকে, এইটাও কিন্তু যে যার নিজেদের অ্যাস্ট্রোলজারের থেকে জেনে নেওয়াটা খুবই দরকার। আমি তো আমার প্রত্যেকটা ক্লায়েন্টদেরকে ডেট ধরে ধরে বলে দিয়ে থাকি, আর চাইবো তোমরাও যেন নিজেদের অ্যাস্ট্রোলজারের থেকে আগে থাকতে ডেটটা জেনে নাও, তাহলে অন্তত একটা প্রাণ বাঁচানো সম্ভব। যদি আয়ু থেকে থাকে ক্রিটিক্যাল ফেজ কিন্তু পার করাটা অনেকটা স্মুথ হয়ে যায় টাইমটা জানলে। পারলে বলে দেওয়া অ্যাডভাইসগুলো ফলো রেখো। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।